সম্মানিত উপস্থিতি, আমরা গত 2 জুমা যাবৎ আলোচনা করছিলাম কবরের অবস্থা নিয়ে, যে আমাদের কবরে কেমন অবস্থা হবে, আমাদের পরিণতি কেমন হবে। যার সারসংক্ষেপ হলো, আমল যদি ভালো হয় কবরের অবস্থা ভালো হবে, আমল যদি খারাপ হয় কবরের অবস্থাও খারাপ হবে। আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় হলো, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কিছু বান্দাকে ছায়ার ব্যবস্থা করবেন। ওই ছায়ার নিচে কারা কারা অবস্থান করবে, অর্থাৎ 7 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান দিবেন। ওই 7 শ্রেণীর মানুষ কারা? আজকের আলোচনার বিষয়বস্তু হলো এটি। আলোচনার আগে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অত্যন্ত মনোযোগের সাথে আলোচনা শোনার চেষ্টা করবেন। যদি আপনি মনোযোগ সহকারে আলোচনা না শুনেন, তবে এই আলোচনাটি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন যে, আমার আয়াত সমূহ, আমার নিদর্শন সমূহ তোমার সামনে এসেছিল, মসজিদের মিম্বার থেকে আলোচনা করা হয়েছিল, তখন তুমি মনোযোগ দাও নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ভাইরা আমার, তো এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শোনা। যেহেতু আমরা গতানুগতিক কোনো আলোচনা করি না, আন্দাজে কোনো কথা বলি না, যা বলি সেটা কোরআন এবং হাদিস থেকেই বলি। এবং হাদিসের ক্ষেত্রে আপনারা জানেন যে জাল জয়ীব বানোয়াট অনেক হাদিস রয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলা হয় যে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এই হাদিসের সনদ দুনিয়ার মাটিতে নেই, তার মানে হলো এটা হলো জাল হাদিস। এরকম আরো হাদিস রয়েছে, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, যদি চীন দেশ গিয়েও হয় তারপরও ইলম অন্বেষণ করো। এই হাদিসের কোনো সনদ নেই ভাইরা আমার। কাজেই আমরা এগুলো যাচাই বাছাই করে তারপরে বলি, কোনো জাল জয়ীব হাদিস আমরা বলি না। এজন্য যেহেতু আমরা কঠোর পরিশ্রম করে যাচাই বাছাই করে স্টাডি করে তারপরে আপনাদেরকে নসিহা করার চেষ্টা করি, সেজন্য আপনাদেরও উচিত হবে অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শোনা। কিসসা কাহিনী বললে কোনো পড়ালেখা করা লাগতো না। আমি বিভিন্ন জায়গা ঘুরলাম আর বললাম এই হয়েছে, এরকম হয়েছে, সেরকম হয়েছে, আমার বাবা অমুক ছিল, দাদা অমুক ছিল, আমার হুজুর অমুক ছিল, আমার হুজুর তমুক ছিল, এই কারামত ছিল। এগুলো এমনি আন্দাজে বলা যায়, পড়ালেখা করা লাগে না। তো যেহেতু আমরা পড়ালেখা করে স্টাডি করে কথা বলে থাকি, সেজন্য আপনাদেরও উচিত অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শোনা, এবং যদি সম্ভব হয় তাহলে সেগুলো নোট করা, নিজেরা সেগুলো পড়া, অনুধাবন করা, বুঝা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। ছায়া কাকে বলে? ছায়া তো আপনারা চিনেন, এই যে উপরে ছাদ আছে, এখন যদি রোদ পড়ে তাহলে রোদ আর মসজিদে প্রবেশ করবে না, এটা হলো ছায়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এই ছায়ার গুরুত্ব আপনি কখন বুঝবেন? এই ছায়ার গুরুত্ব তখন বুঝবেন যখন আপনি প্রখর রৌদ্রে অবস্থান করবেন, তখন আপনি ছায়ার মর্ম বুঝবেন। আপনি আছেন এসিতে, আপনি আছেন মসজিদের মধ্যে ফ্যানের নিচে, আপনি ছায়ার মর্ম কি বুঝবেন? রৌদ্রের তাপের অবস্থা কি বুঝবেন? আপনি ছায়ার মর্ম তখন বুঝবেন যখন আপনি তীব্র মরুভূমিতে থাকবেন, প্রখর রোদে থাকবেন। রৌদ্রে থাকলে না আপনি বুঝবেন যে ছায়া কাকে বলে, কত প্রকার কি কি। আপনারা জানেন যে আমাদের মাথার উপরে সূর্য রয়েছে। এই সূর্যটি প্রায় পৃথিবী থেকে সূর্যের অবস্থান হলো 15 কোটি কিলোমিটার উপরে।
কত কিলোমিটার বললাম? 15 কোটি কিলোমিটার উপরে রয়েছে সূর্য। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। তাহলে বুঝেন যে সূর্যটা কত উপরে রয়েছে। মাইলের হিসাব যদি করি তাহলে পৃথিবী থেকে সূর্য প্রায় 9,30,00,000 মাইল উপরে আছে। কত কোটি? 9,30,00,000 মাইল উপরে আছে। কিয়ামতের মাঠে ওই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার উপরে 1 মাইল উপরে নিয়ে আসবেন। কত মাইল? বর্তমানে কত মাইল উপরে আছে? 9,30,00,000 মাইল উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই সূর্যটাকে মানুষের মাথার 1 মাইল উপরে নিয়ে আসবেন। এই 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য যখন চৈত্র মাসে তাপ দেয়, তখন আমরা এই জমিনে সেই তাপ সহ্য করতে পারি না। আপনাদের এদিকে অবশ্য তাপ একটু কম লাগে, তাপমাত্রা কম, যেহেতু সমুদ্রের কাছাকাছি অঞ্চল, সেজন্য তাপমাত্রা চৈত্র মাসে কেমন পড়ে এটা যদি আপনি দেখতে চান তাহলে উত্তরবঙ্গ যেতে হবে আপনাকে। এই যে ঘাস বা গাছগাছালি যেগুলো রয়েছে এগুলো শুকিয়ে যায় চৈত্র মাসে, রোদ্রে পুড়ে যায়, খালি পায়ে জমিন দিয়ে হাঁটা যায় না, তাপ উঠে। আপনি ঠিক কোনো মরুভূমিতে যদি যান, বালির উপরে চলেন, বালুর উপরে যদি আপনি হাঁটাচলা করেন খালি পায়ে, তখন বুঝবেন যে তাপ কাকে বলে। তাহলে এই পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দিচ্ছে, সেই তাপ চৈত্র মাসে আমরা সহ্য করতে পারি না। ওই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষের মাথার 1 মাইল উপরে নিয়ে আসবেন। 1 মাইল যখন উপরে নিয়ে আসবেন, এখন যদি শরীর থেকে ঘাম বের হয় তখন কি রকম হবে বলেন তো? তখন শুধু শরীর থেকে ঘাম বের হবে না, মাথার মধ্য থেকে মগজগুলো পর্যন্ত গলে গলে পড়ে যাবে। এমন বিভীষিকাময় অবস্থা হবে কিয়ামতের মাঠে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে সূর্যকে নিকটবর্তী করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতে, সূর্যকে মানুষের নিকটবর্তী করা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মাইলিন, এমনকি 1 মাইল উপরে নিয়ে আসা হবে। পরিমাণটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কিয়ামতের মাঠে সূর্যকে মানুষের মাথার 1 মাইল উপরে নিয়ে আসা হবে। যখন মানুষের মাথার 1 মাইল উপরে নিয়ে আসা হবে, তখন মানুষের শরীর থেকে ঘাম বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুনুন নাস আলা কদরি আমালিহিম ফিল আরক, মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। কিয়ামতের মাঠে সূর্যকে মানুষের মাথার 1 মাইল উপরে নিয়ে আসা হবে। যখন 1 মাইল উপরে নিয়ে আসা হবে, তখন মানুষের শরীর থেকে ঘাম বের হবে। মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। মানুষের পাপ অনুযায়ী মানুষ সেই দিন ঘামের মধ্যে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। চিন্তা করেন, মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে ঘাম যদি নাক পর্যন্ত হয়, তাহলে অবস্থা কেমন হবে? কত ভয়াবহ হবে।
কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কিছু বান্দাকে ছায়ার ব্যবস্থা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইয়াদুল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়ার ব্যবস্থা করা হবে, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে সেই দিন ছায়ার ব্যবস্থা করা হবে। সেই দিন কত ভয়াবহ অবস্থা হবে। ওই 7 শ্রেণীর মানুষ কারা হবে তাদের বিবরণ আজকের জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। তার 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ নেতা। ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো মসজিদের ইমাম, ইমাম মানে হলো মেম্বার, ইমাম মানে হলো চেয়ারম্যান। এভাবে প্রত্যেকেই যারা দায়িত্বশীল, আপনিও একজন ইমাম, কেন আপনিও আপনার পরিবারের দায়িত্বশীল। এই হিসাবে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম। ন্যায়পরায়ণ ইমাম মানে যত দায়িত্বশীল রয়েছে যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে কিয়ামতের মাঠে সে আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান পাবে। ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ কাকে বলে? ন্যায়পরায়ণ কি উনি যে সামান্য কিছু সরকার থেকে কিছু মালামাল দেওয়া হলো, গম দেওয়া হলো, চাউল দেওয়া হলো, সে বস্তার বস্তা পাচার করে দিল, উনি কি ন্যায়পরায়ণ? ন্যায়পরায়ণ কি উনি যিনি খায় দায় ঘুরে ঘুরে তার পরিবারের খবর রাখে না, তার ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা সে খবর রাখে না, তার স্ত্রী পর্দা করে কিনা সে খবর রাখে না, উনি কি ন্যায়পরায়ণ? প্রশ্নই ওঠে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ নেতা ওই কিয়ামতের মাঠে বিশেষ ছায়া অবস্থান করবেন। ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, সাবধান, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ইমাম, সেও দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। আমি একজন মসজিদের খতিব, আমি একজন মসজিদের ইমাম, আমাকেও আমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি আমার দায়িত্ব পালন করেছি কিনা এটাও আমাকে জিজ্ঞাসা করা হবে। নাকি আমি হককে গোপন করে তারপরে চলেছি কিনা, আমি মানুষের সাথে গোজামিল দিয়ে চলেছি কিনা, মানুষ যা চায় মানুষের মন মতো চলেছি কিনা, এটাও আমাকে জিজ্ঞাসা করা হবে। এজন্য আমি মানুষের চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমি জীবনের সব কিছু ছেড়ে দিতে পারি, এই সমস্ত চাকরি বলেন, ব্যবসা বলেন, সব ছেড়ে দিতে পারি, তবে আমি কোরআন এবং হাদিস থেকে চুল পরিমাণ সরতে পারি না। ভাইয়েরা আমার, কারণ আমি একজন দায়িত্বশীল। এই দুনিয়ার জবাবদিহিতার চাইতে আখিরাতের জবাবদিহিতা আমার কাছে অনেক বড়। আখিরাতে আমাকে অবশ্যই ধরা হবে। অতএব আমি এই দুনিয়ায় সামান্য স্বার্থের বিনিময়ে আমি আখিরাতকে বিক্রি করতে পারি না। ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ইমাম, একজন খতিব, উনিও দায়িত্বশীল, তাকেও তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কেউ বাঁচতে পারবো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ার রাজুলু, ওই ব্যক্তিও দায়িত্বশীল তার পরিবারের ব্যাপারে। প্রত্যেকেরই পরিবার রয়েছে, প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি আপনি, আমার আপনার পরিবার রয়েছে, আমাকে আপনাকেও জিজ্ঞাসা করা হবে যে আমার স্ত্রী পর্দা করে কিনা, আমার স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, আমার স্ত্রী রমজান মাসের সিয়াম পালন করে কিনা, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, এটাও আমাকে জিজ্ঞাসা করা হবে। ভাইরা আমার, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা।
আপনার স্ত্রী, আমার স্ত্রী, সেও একজন দায়িত্বশীলা, তাকেও তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার স্ত্রী আপনার স্ত্রীকেও জিজ্ঞাসা করা হবে, আমার স্ত্রী আপনার স্ত্রী আমার আপনার পরিবার সংরক্ষণ করেছে কিনা, আমার আপনার অনুপস্থিতিতে সে পরিবারের টাকা সে খরচ করে দিয়েছে কিনা, সে ফালতু ভাবে খরচ করেছে কিনা, সে সন্তানকে ঠিক মতো লালন পালন করে কিনা, সে সন্তানকে দিন শিক্ষা দেয় কিনা, এটাও তাকে জিজ্ঞাসা করা হবে। ভাইয়েরা আমার, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মনিব, একজন কামলা, একজন গোলাম, সেও দায়িত্বশীল। তার মনিবের যে সমস্ত মাল রয়েছে তার দায়িত্বে, এই সমস্ত মাল যদি সে অহেতুক খরচ করে, সে যদি মনিবকে না জানিয়ে খরচ করে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হবে। তার মানে আপনি একজন কামলা কিনে নিয়েছেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করবে, এখন যদি সে কাজে ফাঁকি দেয়, এখন যদি সে কাজ না করে, তাহলে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনি তাকে দায়িত্ব রেখেছেন, আপনি তাকে কর্মচারী হিসাবে রেখেছেন, এখন সে আপনার কোম্পানির একজন কর্মচারী, আপনার কোম্পানির মাল যদি আত্মসাৎ করে, সে যদি ঠিকমতো দায়িত্ব পালন না করে, ঠিকমতো না আসে, টাইম মতো যদি না যায়, এটাও তাকে জিজ্ঞাসা করা হবে। ভাইয়েরা আমার, কাজেই আমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে, প্রত্যেককেই সাবধান হওয়া উচিত যে আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি পালন করছি কিনা, এটাও জিজ্ঞাসা করা হবে। আর এই দায়িত্ব যদি পালন করি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমামুন আদিল, ওই ইমাম, যে ইমাম ন্যায়পরায়ণ ইমাম কিয়ামতের মাঠে বিশেষ ছায়া অবস্থান করবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে, যেই যুবক আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে, ওই যুবকও কিয়ামতের মাঠে বিশেষ ছায়া অবস্থান পাবে। যেই যুবক ছোট থেকে আল্লাহর ইবাদত করে, যৌবন বয়সের একটা গুরুত্ব রয়েছে, যৌবন বয়সের ফজিলত রয়েছে। যৌবন বয়সে যেমন কোনো কাজ সহজেই করতে পারে, বার্ধক্য চলে আসলে বা বয়স হয়ে গেলে ওই কাজটা সহজে করতে পারে না। যৌবন বয়সে যদি বলা হয় যে পাহাড় খনন করতে হবে, তারপরেও সে রাজি হয়ে যায় বা সে সাহস করে যে না, পাহাড় খনন করতে পারবো। কিন্তু যদি বয়স হয়ে যায়, তাহলে সে 1 পা সামনে দিলে আরো 3 পা পিছনে নিয়ে আসে, কারণ তার শরীর নিতে হবে। ভাইয়েরা আমার, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে, ওই যুবকও ওই আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান পাবে। মাঝখান দিয়ে আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস, কিয়ামতের মাঠে বনি আদমের 1 কদমও হিলতে দেওয়া হবে না। লা তাযুলু কদমা ইবনে আদম, বনি আদমকে 1 পাও নড়তে দেওয়া হবে না। হাত্তা ইউসআল আন খামস, যতক্ষণ পর্যন্ত তাকে 5টা বিষয়ের জিজ্ঞাসা না করা হবে, ততক্ষণ পর্যন্ত বনি আদমকে 1 কদমও হিলতে দেওয়া হবে না। যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে, 1টা কদমও হিলতে দেওয়া হবে না। 5টা জিজ্ঞাসা হবে, তারপরে তাকে নড়তে দেওয়া হবে। সেই 5টা জিজ্ঞাসা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরি ফিমা আফনা, তার পুরো বয়স তাকে জিজ্ঞাসা করা হবে। সে পুরো বয়স কি করেছে? তাকে 60 বছর, 70 বছর, 100 বছরের হায়াত দেওয়া হয়েছিল। সে 100 বছরে কি করেছে? কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু খারাপ কাজ করেছে, পুরো 100 বছরের হিসাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত হিসাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত 1 কদমে হিলতে দেওয়া হবে না। আপনাকে যদি বলা হয় যে আপনি গত 1 মাসের হিসাব দেন, হিসাব দিতে পারবেন? হিসাব দিতে পারবেন? গত 1 মাসে আপনি কি করেছেন, কতটা ভালো কাজ করেছেন, কতটা খারাপ কাজ করেছেন? যদি আপনার কাছে হিসাব না হয়, হিসাব দিতে পারবেন? হিসাব দিতে পারবেন না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বয়সের হিসাব নেবেন, পুরো বয়সে কি কি করেছেন। আপনি যদি অস্বীকার করেন, আপনি যদি বলেন, আল্লাহ যদি বলেন যে না তুমি এই গুনাহ করেছো, আপনি যদি বলেন যে না আল্লাহ আমি এটা করি নাই, তখন আপনার হাত সাক্ষ্য দিবে, পা কথা বলবে, হাত কথা বলবে, যেখানে যেখানে জমিন সাক্ষ্য দিবে, যেই জায়গায় অন্যায় করেছেন ওই জায়গায় সাক্ষ্য দিবে। আপনার মুখকে সেলাই করে দেওয়া হবে, আপনার মুখ থেকে কোনো কথাই শোনা হবে না। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার পুরো বয়স তাকে জিজ্ঞাসা করা হবে, সে পুরো বয়সে কি করেছে। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়ান শাবাবিহি ফীমা আবলা, তার যৌবনকাল তাকে জিজ্ঞাসা করা হবে যৌবনকাল সে কোন পথে ব্যয় করেছে, যৌবনকাল কিভাবে ব্যয় করেছে এটাও তাকে জিজ্ঞাসা করা হবে। বলেন তো পুরো বয়সের মাঝেই তো যৌবনকাল ছিল, যৌবনকালকে আলাদা আবার কেন উল্লেখ করলেন? পুরো বয়সের মাঝেই তো যৌবনকাল ছিল, পুরো বয়সের মধ্যেই তো যৌবনকাল ছিল, কিন্তু যৌবনকালকে আবার আলাদা করে উল্লেখ করলেন কেন? ওয়ান শাবাবিহি ফীমা আবলা, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছে। তার মানে বোঝা যায় যে যৌবনকাল হলো একটি গুরুত্বপূর্ণ সময়, যৌবনকালের গুরুত্ব রয়েছে। এই যৌবনকালে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে করতে বড় হবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান দিবেন। ভাইরা আমার, 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান মালিহি, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, যে মাল সে কোন পথে উপার্জন করেছে আর কোন পথে ব্যয় করেছে এটাও তাকে জিজ্ঞাসা করা হবে। মাল আপনি কোন পথে উপার্জন করছেন, হালাল ভাবে উপার্জন করছেন নাকি হারাম ভাবে উপার্জন করছেন, এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। আর মাল আপনি কোন পথে ব্যয় করছেন সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। কেউ একজন আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মাজারওয়ালা টাকা চাইলো, আপনি টাকা দিয়ে দিলেন, এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনাকে এই এলাকায় যাত্রা হবে, আপনার কাছে চাঁদা চাইলো, আপনি চাঁদা দিয়ে দিলেন, এটাও আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনি মাল কোন পথে উপার্জন করছেন, কোন পথে ব্যয় করছেন, এটাও আপনাকে জিজ্ঞাসা করা হবে। ভাইয়েরা আমার, 5টা জিজ্ঞাসার পূর্বে আপনাকে এক কদমে হিলতে দেওয়া হবে না, আপনি এক কদমে হিলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন। তার 1 শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ব্যবস্থা করবেন। কোন ব্যক্তি? যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মসজিদের সাথে অন্তর ঝুলন্ত এর মানে কি? মসজিদের সাথে অন্তর ঝুলন্ত এর মানে কি? ফ্যান যেরকম ঝুলানো আছে ছাদের সাথে, আপনার অন্তরটাকে রশি দিয়ে টেনে মসজিদের সাথে ঝুলিয়ে দিলাম, বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে ইজা খারাজা মিনহু, যে মসজিদ থেকে সে বের হয়েছে, বের হওয়ার পরে সে ভাবছে হাত্তা ইয়াউদা ইলাইহি, আবার মসজিদে কখন ফিরবে। এটাই হলো মসজিদের সাথে অন্তর ঝুলানো। তার মানে আপনি জোহরের নামাজ পড়ে বের হয়েছেন, আপনি ভাবছেন, আপনি মনে ভাবছেন যে কখন আসরের আজান হবে, আপনি আসরের নামাজ মসজিদে পড়বেন। আপনি আসরের নামাজ পড়ে বের হয়েছেন, আপনি ভাবছেন কখন মাগরিবের আজান হবে, আপনি মাগরিবের নামাজ পড়বেন। এটাই হলো অন্তর মসজিদের সাথে ঝুলন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান পাবে। ভাইয়েরা আমার, আজকে মসজিদ আমাদের কাছে মনে হয় যে সবচেয়ে ঘৃণিত জায়গা। কেন এই কথা বললাম? কারণ হলো আমরা নামাজ পড়তে আসি, নামাজ পড়তে আসার পরে আমরা যখন থেকে মসজিদে ঢুকেছি তখন থেকে আমাদের মাথায় এটা কাজ করছে কখন মসজিদ থেকে বের হয়ে যাব, কখন মসজিদ থেকে বের হয়ে যাব। মনে হয় যে একটা জাহান্নামের মধ্যে আছি, এই জাহান্নাম থেকে কখন মুক্তি পাবো। আমাদের টেন্ডেন্সি, আমাদের স্বভাব এরকম হয়ে গেছে। নতুবা দেখবেন যে সালাম ফিরানো শেষ হয় নাই, তারপরে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে মসজিদ থেকে মানুষ চলে যায়। সালাম ফিরানোর পরে জিকির আজকার রয়েছে, দোয়া রয়েছে, তাসবিহ তাহলিল রয়েছে, সুন্নাত রয়েছে, আপনি নফল পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, এগুলো সবই জায়েজ। ভাইয়েরা আমার, অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবরাজুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে অধিক প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে ঘৃণিত জায়গা হলো বাজার। সবচাইতে ঘৃণিত জায়গা হলো বাজার, আর প্রিয় জায়গা হলো মসজিদ। অথচ আমরা যখন বাজারে থাকি তখন মানে যতক্ষণ বাজারে থাকা যায়, যতক্ষণ বাজারে থাকা যায়, মনে করেন যে 1 ঘন্টা আছেন, মন চাইবে আরো 1 ঘন্টা থাকে। আর মসজিদে আসলে যদি 5 মিনিট হয়ে যায় তাহলেই আপনার বিভিন্ন রকম ব্যস্ততা চলে আসে।
মনে হয় যে আপনি কখন মসজিদ থেকে বের হয়ে যাবেন। ভাইয়েরা আমার, 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদে সে কখন আসবে এই চিন্তায় থাকে। ভাইয়েরা আমার, 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলান তাহাব্বা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে, তাহাব্বা ফিল্লাহি, দুইজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর একে অপরকে ঘৃণা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মানে হলো সম্পর্ক কারো সাথে করে সেটাও আল্লাহর জন্য, সম্পর্ক ভেঙে দেয় সেটাও আল্লাহর জন্য। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য, ভালোবাসা ভেঙে যাবে, ভালোবাসা ছিন্ন হয়ে যাবে, এটাও আল্লাহর জন্য। তার মানে আপনি একজনের সাথে আপনার বন্ধুত্ব রয়েছে, এখন তাকে দেখছেন যে সে সিগারেট খাচ্ছে, আপনি তাকে বললেন যে আপনি যদি এই হারাম নেশা থেকে বিরত না হন তাহলে আমি আপনার সাথে আর সম্পর্ক রাখবো না, সম্পর্ক ছিন্ন করে দিলেন, এটাও আল্লাহর জন্য। আরেকজনকে ভালোবাসেন কেন? সে কোরআন হাদিস অধ্যয়ন করে, সে আলেম বা সে সুন্নাহ মোতাবেক চলে, সে ইসলাম মেনে চলে, আপনি তাকে ভালোবাসবেন কেন? এটাও আল্লাহর জন্য। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলানে, দুইজন ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে, এটাও আল্লাহর জন্য, ভালোবাসা ভেঙে দেয়, এটাও আল্লাহর জন্য। মোট কথা, আল্লাহর জন্য সম্পর্ক হবে, আল্লাহর জন্য সম্পর্ক ভিন্ন হয়ে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এরপরে 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওয়ারাজুলুন, এমন একজন ব্যক্তি, যাকারাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, খালিয়ান, নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, এরপরে ডাকতে ডাকতে ফাফাজাত আইনা, তার 2 চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়, 2 চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। চোখের অশ্রুর অনেক দাম রয়েছে। আপনার পিতা মারা গেছেন, আপনি কান্নাকাটি করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্নাকাটি করছেন, 1 মাস যাবৎ কান্নাকাটি করছেন। আপনি যে চোখের পানি ফেললেন, এই চোখের পানির মূল্য রয়েছে, পিতার ভালোবাসার জন্য মূল্য রয়েছে, তবে ওই পরিমাণ নেই যেই পরিমাণ আল্লাহর ভয়ে কেঁদে চোখের পানি বের হবে। আল্লাহর ভয়ে কেঁদে ওই চোখের পানি, আর আপনার বাবা মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, সেজন্য আপনি কান্নাকাটি করছেন, চোখের পানি বের করছেন, এই 2 চোখের পানি এক নয়। ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু কখনো জাহান্নামে যাবে না যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চক্ষু কাঁদে, সেই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। কিভাবে জাহান্নামে যাবে না? হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেভাবে গাভীর ওলান থেকে দুধ দহন করার পরে ওলানে আবার দুধ ফিরিয়ে দেওয়া যেমন অসম্ভব, ঠিক যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষুকে জাহান্নামে দেওয়া ওইভাবে অসম্ভব। বুঝাইতে পারলাম না চোখের কত দাম, আল্লাহর ভয়ে কাঁদার কত দাম। যে আল্লাহর ভয়ে কেউ যদি কাঁদে তাহলে তাকে জাহান্নামে ওইভাবে দেওয়া অসম্ভব, যেভাবে গাভীর ওলান থেকে দুধ দহন করার পরে ওলানে আবার দুধ ফিরিয়ে দেওয়া অসম্ভব। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2 চক্ষু রয়েছে, যেই 2 চক্ষুকে জাহান্নাম স্পর্শ করবে না। 2 চক্ষু এমন চক্ষু রয়েছে যেই 2 চক্ষুকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, এই চক্ষুকে জাহান্নাম স্পর্শ করবে না। যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, সেই চক্ষুকে জাহান্নাম স্পর্শ করবে না। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চক্ষুকে জাহান্নাম স্পর্শ করবে না যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আল্লাহর রাস্তায় পাহারা দেয় মানে, মনে করেন যে ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্রের সংরক্ষণ করার দায়িত্ব সকল মুসলিমের, এখন সে নাইট ডিউটি করছে বা পাহারা দিচ্ছে, এই চক্ষুকে জাহান্নামে দেওয়া অসম্ভব। ভাইয়েরা আমার, 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, আল্লাহ রাব্বুল আলামিনকে নির্জনে ডাকে, নির্জনে ডাকতে ডাকতে
চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 109 নম্বর আয়াতে বলেছেন, ওয়ায়াকিরুনা লিল আযকানি ইয়াবকুন, তারা কাঁদতে কাঁদতে তাদের চেহারাকে অবনত করে, চেহারাকে নিচু করে দেয়। ওয়ায়াজিদুহুম খুশুআ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরো ভয় বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা আরো বেশি ভয় করতে থাকে। ভাইরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা জাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যেরকম আল্লাহকে জানি, আমি যতটুকু আল্লাহকে জানি, যদি তোমরা জানতে, লা জাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আমি যেমন আল্লাহকে জানি, যদি তোমরা জানতে, তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। ভাইরা আমার, আমরা কতটুকু কাঁদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান পাবে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, নির্জনে কাঁদে। নির্জন কখন? আপনি আপনার পিতা মারা গেছে, আপনি হুজুর নিয়ে গেছেন, হুজুরের সামনে খুব কান্নাকাটি করছেন, এটা কি নির্জন? এটা লোক দেখানো। কারণ আপনি যদি এই কান্নাকাটি না দেখান, তাহলে কিভাবে বুঝবে যে আপনি ওনার ছেলে? ভাইয়েরা আমার, নির্জনে একাকী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে কান্নাকাটি করেন। 2 রাকাত সালাত আদায় করে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে কান্নাকাটি করেন। জীবনে যে সমস্ত গুনাহ করেছেন, সেই গুনাহ সমূহের জন্য, সেই গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে যদি কান্নাকাটি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়ামকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে সপ্তম আকাশ থেকে দুনিয়ার আকাশে নেমে আসার পরে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লা, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব। মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আমার কাছে কিছু চায়, যা চায় তাই দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে এসে আমাদেরকে ডাকতে থাকেন। কতজন ওই ডাকে সাড়া দিই? রাতের শেষ তৃতীয়াংশ মানে তাহাজ্জুদের সময়। মানুষ নির্জন, সবাই ঘুমায়। দেখবেন তাহাজ্জুদের সময় অধিকাংশ মানুষ ঘুমায়, তাহাজ্জুদের সময় তখনই নির্জন সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। 6 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান দিবেন। কোন ব্যক্তি? যেই ব্যক্তিকে সম্ভ্রান্ত পরিবার, উঁচু বংশীয় মহিলা, সুন্দরী মহিলা তাকে জেনার অফার করলো, জেনার জন্য প্রস্তাব দিল, আর সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার এই প্রস্তাবে রাজি না, আমি তোমার সাথে একমত না, আমি আল্লাহকে ভয় করি। এই কথা, এই বাক্য যে ব্যক্তি বলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান দিবেন। উঁচু বংশীয় মহিলা, সুন্দরী মহিলা যদি আপনাকে বলে যে আসো হোটেলে নাইট ডিউটি করবো, নাইট কাটাবো, হোটেলে আসো, আপনি যদি বলতে পারেন যে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে যেতে রাজি না, আমি তোমার সাথে যেতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, যে ব্যক্তি এই কথা বলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান দিবেন। 7 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান দিবেন। কোন ব্যক্তি? যে ব্যক্তি সাদাকা করে, দান করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, এমন ভাবে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, বাম হাত জানে না ডান হাত কি দান করেছে, তার মানে হলো গোপনে দান করেছে। যে ব্যক্তি গোপনে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান দিবেন। তাহলে কি প্রকাশ্য দান করা যায় না?
প্রকাশ্য দান করা যায়, গোপনেও দান করা যায়। তবে প্রকাশ্য যদি দান করেন সেক্ষেত্রে রিয়া বা লৌকিকতার সম্ভাবনা রয়েছে। হয়তো মনের মধ্যে এটা কাজ করতে পারে যে আমি এত টাকা দিয়েছি, এই যে রিয়া, লোক দেখানো, আপনি মানুষকে দেখানোর জন্য আপনি এত টাকা দিয়েছেন, এই যে রিয়া বা লৌকিকতার সম্ভাবনা রয়েছে, এই জন্যই গোপনে দান করা উত্তম। গোপনে দান করলে আপনার এই রিয়া বা লৌকিকতা থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই ব্যক্তিও আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান পাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি গোপনে দান করে, তার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, এরকম গোপনে দান করে। ভাইয়েরা আমার, প্রকাশ্য দান করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে গোপনে দান করলে এক্সট্রা একটা ফজিলত রয়েছে, সেটা হলো আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান পাবেন। দানের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহানুন, দান হলো দলিল। আপনি মনে করেন যে এই পুকুরের মালিকানা দাবি করছেন, বলছেন যে আমি এই পুকুরের মালিক, আপনাকে অবশ্যই দলিল শো করতে হবে, দলিল দেখাতে হবে। আপনি যে জান্নাতে যাবেন, এটা দলিল হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহানুন, সাদাকা হলো দলিল, মানে আপনি যে জান্নাতে যাবেন এটাই হলো আপনার দলিল যে আপনি দান করেছেন। ভাইয়েরা আমার, এজন্য দানের অনেক ফজিলত রয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ ইমাম। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য, একে অপরকে ঘৃণা করে সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আয়না, ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে একাকী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে ডাকতে চোখের পানি বের করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান দিবেন। 6 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন দাত ইমরাতুন জাতু হাসবি ওয়া জামালিন, উঁচু বংশীয় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দরী মেয়ে কাউকে জেনার জন্য অফার করলো, আর ওই ব্যক্তি যদি বলতে পারে যে আমি আল্লাহকে ভয় করি, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান দিবেন। 7 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করে, এমন ভাবে গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, এরকম গোপনে দান করে, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যেই দিন ওই সূর্যটাকে মানুষের মাথার 1 মাইল উপরে নিয়ে আসা হবে, যে সূর্যটা আজকে প্রায় 9,30,00,000 মাইল উপরে যে সূর্যটা রয়েছে, সেই সূর্যটাকে মানুষের মাথার 1 মাইল উপরে নিয়ে আসা হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে ব্যবস্থা করে দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের ভুল ত্রুটিকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যারা কবরবাসী হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করে দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে প্রশস্ত করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে আলোকিত করে দিন। আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফায়ে কামেলা, পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমরা যারা সুস্থ আছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন, সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন।